সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের মুখ দর্শন করলে দিনটি খুব ভালো যায়, এটা আমি মনে করি। এছাড়া মনটাও খুব ভালো হয়ে যায়। আজ ঘুম থেকে উঠে দেখি আমার দিদির পুজো হয়ে গেছে। আমার দিদি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে ফুল তুলে ঠাকুরের পুজো দিয়ে নিয়েছে। এই ঠাকুরের পুজো দেওয়ার পাশাপাশি তুলসী গাছেও জল দিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে চা বিস্কুট খেয়ে চলে এলাম বিছানা তুলতে। তো সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন দিনের আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও ভালো আছি। আর বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 6টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এদিকে আমি বিছানা তুলছি আর আমার ছেলেও সকালবেলা আমার সাথে ঘুম থেকে উঠে মুখ ধুয়েছে। মুখ ধুয়ে চা বিস্কুট খেয়ে ও পাশের রুমে পড়তে বসেছে। আমার ছোটো মেয়েটা, আমার দিদির ছোটো মেয়েটাও ওর সাথে পড়তে বসেছে। আর বড় মেয়েটা রেডি হচ্ছে, ও টিউশন যাবে। আর আমার দিদি রান্না চাপিয়ে দিয়েছে। আমার দিদিদের সকাল সকালই রান্না হয়ে যায়। তো আমার দিদি এদিকে রান্না করছে আর আমি এদিকে বিছানাগুলো তুলে নিচ্ছি। আবার আজকে একটু দেরিও হয়ে গেল, আবার আজকে বাড়ি যাব। এদিকে বিছানা তুলে আমি চলে এসেছি রেডি হতে। তো আমি এদিকে রেডি হয়ে নিলাম, রেডি হচ্ছি। শনিবার দিন আমার দিদির বাড়ি এসেছিলাম, শনিবার রবিবার থাকলাম, আজ সোমবার, আজকে আমরা বাড়ি চলে যাব। তো মনটা খুব খারাপ লাগছে, দুদিন বেশ মজা করেই কাটলো। এদিকে আমার ছেলেও যেতে চাইছে না। আমার ছেলে বলছে মা আরও দুদিন থাকো, আর দিয়ে মেয়েরাও ছাড়তে চাইছে না। দিদিও বলছে দুদিন থাকার জন্য, কিন্তু থাকলে হবে না, ছেলের পড়া আছে, আমার ওইখান থেকে ডিউটি যেতে অসুবিধা হয়। তো চলো আজকে আমরা এই দিক থেকে সেন্টার থেকে বাড়ি। তো আমি আমার দিদির বাড়ি থেকে বেরিয়ে তারপর বাসে করে এলাম। বাসে ওখান থেকে টোটো করে, বাস থেকে নেমে টোটো করে আমি সেন্টারে এলাম। তো প্রায় সেন্টার ঢুকে গেছি। সেন্টারে ঢুকে আমি দেখলাম কোনো বাচ্চা আসেনি, তাই বাচ্চাগুলোকে ডাকার জন্য আমি হাঁটছি। তখন দেখছি রাস্তার মধ্যে এই ছাগলগুলো চড়ছে। তো আমার খুব ভালো লাগলো, তাই আমি এগুলো একটু ভিডিও করলাম এবং তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদেরও ভালো লাগবে। এদিকে বাচ্চাদেরকে ডেকে ফেরার সময় দেখছি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আজকের ওয়েদারটা আমার খুব ভালো লাগছে। আজ সকাল থেকেই মেঘলা মেঘলা পরিবেশ, তার সাথে বৃষ্টিও পড়ছে। আর এদিকে দেখো বৃষ্টির মধ্যে গরু ছাগলগুলো কেমন ছোটাছুটি করছে। আজকে অনেক দিন পরে এরকম মেঘলা, তো বেশ ভালোই লাগছে। মনে হচ্ছে বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজি। এদিকে বৃষ্টিতে ভিজতেও মন হচ্ছে, আর এদিকে ভাবছি বৃষ্টিতে ভিজলে ঠান্ডাও লেগে যাবে। তাই তাড়াতাড়ি আমি সেন্টারের দিকে চললাম। সেন্টারে কিছুক্ষণ থাকার পর সেরকম বৃষ্টি তো হয়নি, গুড়ি গুড়ি বৃষ্টি হলো। তো বৃষ্টি থামলো। বৃষ্টি থামার পর সবাই এক এক করে খাবার নিতে এলো। এই যে দিদি সবাইকে একজন একটা একটা করে খাবার দিচ্ছে। আর ওরাও ওদের নিজের ভাষায় কথা বলে, গল্প করে, আমি কিছু বুঝতেও পারি না। আমি আজ 17 বছর হলো এই আদিবাসী এলাকায় কাজ করছি, কিন্তু ওদের ভাষা আমি বলতেও পারি না, শিখতেও পারলাম না। তো ওরা আমাকে খুব ভালোবাসে, যথেষ্ট সম্মান করে। তো ওরাও এই যে মাগুলো এলো, একটা একটা করে মাগুলো আসছে, মাগুলো খাবার নিচ্ছে। পাশাপাশি দুটো গ্রাম মিলে আমার সেন্টার, এই যে পাশের গ্রামের মারা। তো দিদি ওদেরকে খাবার দিয়ে দিচ্ছে। ওরা ওদের ভাষায় নিজেদের মধ্যে কথাবার্তা বলে, বেশ ভালোই লাগে। বুঝতে হয়তো পারি না, কিন্তু শুনতে ভালোই লাগে। তো ওরা দেখো ওদেরকে খাবার দিচ্ছে। এই দিদি আমার খুব ভালো। তো এই দিদি আমার মানে খুবই ভালো। আর এই গ্রামের মানুষজনরাও খুব ভালো, আমাকে খুব ভালোবাসে, সম্মান করে। তো এই যে মারা খাবার নিয়ে চলে গেল পাশের গ্রামের। ছেলেরা সকালবেলা এসেছিল, ওরা সব খাবার নিয়ে চলে গেছে। তারপর এই যে দিদি রয়েছে, এই দিদি আমার রান্না করে। এই দিদি যখন মাঝে মাঝে কোনো অসুবিধা থাকে দিদির, তখন ওই দিদির ছোটো মেয়ে রান্না করে। এরা প্রথম থেকে আমাকে খুব সাহায্য করেছে, প্রথম থেকে আমার পাশে থেকেছে, কেন প্রথম থেকে আমার রান্নার লোক ছিল না। তো সব খাবার দাবার সব দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো দিদি সব খাবার দেওয়া কমপ্লিট করে সমস্ত বাসনগুলো মাজা হয়ে গেছে, শুধু এই হাঁড়িটা ছিল, দিদি হাঁড়িটাকে মেজে নিচ্ছে। তো এখন বাজছে 10:30। তো দেখে তো বুঝতে পারা যাচ্ছে না, আজকে মেঘলা মেঘলা ওয়েদার। তো এই রান্না হয়ে গেল। এবার দিদি ওগুলো সব গুটিয়ে এনে তারপর
আমি বাড়ি চলে যাব। আর দিদির এই গ্রামেই বাড়ি। তো আমার টোটো আসছে, তো আমি টোটো সেন্টার থেকে যেখানে বাস ধরি সেখান পর্যন্ত আমি টোটো করে যাই। তো আমি টোটোকে ফোন করে দিয়েছিলাম, টোটো চলে গিয়েছিল। আমি সেন্টার থেকে টোটো করে বাস স্ট্যান্ড যাচ্ছি, এবার যে বাস ধরব। তো এই দেখো রাস্তায় যাচ্ছি, আর এখানকার প্রাকৃতিক পরিবেশটা খুবই ভালো, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। আর এটা হচ্ছে জলের ট্যাঙ্কি। তো আমি এই চলে এলাম বাস স্ট্যান্ডে। তো এই যে টোটো, এই টোটোটা করে আমি তো এইখানে আমি তোমার রান্না মেয়ে পেয়েছো? বাস ধরবো, রান্না আমি বাড়ি। এখন প্রায় 15-11টার মতো বাজে। তো এই বাস পেয়ে গেছি, বাস পেয়ে বাসে করে চললাম। বন্ধুরা এখন বাজে 11:30, 11:15টার মতো। তো আমি এখনই সেন্টার থেকে বাড়ি ফিরলাম। তো বাড়ি ফিরে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি, স্নান করি, একটু ফ্রেশ হই, তারপর বাড়ির কাজকর্ম আছে, রান্নাবান্নাও আছে। তো চলো সেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন স্নানটা করি। আমি স্নান করে টিফিন করলাম, আর তার মাঝে আমি ঠাকুরের পুজোও দিয়ে নিয়েছি। ঠাকুরের পুজো দিয়ে টিফিন করলাম। সকালবেলা আমি আলু ভেজে গিয়েছিলাম, আমার ছেলে আলু ভাজা মুড়ি নিয়ে ও খেয়ে নিয়েছে, আমি খেলাম। তো ও গেছে চুল কাটতে, আমার ছেলে চুল কাটতে গেছে। আর আমি এদিকে প্রেসার কুকারে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতে আলু দিয়েছি। আর এখানে আমি কাটছি লাউ আলু আর দিয়ে চিংড়ি মাছ ভাজা আছে। তো চিংড়ি মাছ দিয়ে আলু, লাউ আর আলু তরকারি করবো। তো চলো বন্ধুরা আমি রান্নাটা করতে থাকি, তোমরা দেখতে থাকো। আর একটা প্রেসার কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে ভাত, আলু সেদ্ধ, এটাতে মাছের ঝাল, আর এটাতে আমি লাউ আর আলু তরকারি করবো। তার জন্য কড়াই প্রথমে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে মাছগুলো, চিংড়ি মাছগুলো ভাজাই ছিল, তখন ভাবলাম আর একবার ভালো করে ভেজে নিই, যদি ভাজা খায় তো ভালো করে ভেজে নিই। ভেজে ছিল তো ভালো করে ভেজে নিয়ে মাছগুলো তুলে নিলাম। আর কালকে মুসুরি ডাল ছিল এক বাটি, সেটা আমি গরম করতে দিয়ে দিয়েছি। এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি মশলাটা দিয়ে দিলাম, জিরে, আদা, লঙ্কা, পেঁয়াজ আর রসুন। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটাতে আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, আর এই চিনি দিলাম, লবণ দিলাম, আর একটু মিট মশলা ছিল সেটাও দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলাটা কষাবো। মশলাটা যতক্ষণ তেল ছাড়বে, মশলাটা যখন তেল ছাড়বে তখন আমি লাউ আর আলুটা দিয়ে দেবো। এবার এটার মধ্যে লাউ আর আলু দিয়ে দিলাম, লাউ আলু দিয়ে এবার আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে রান্না করতে, কেননা কি আমি এক হাতে করে সাঁড়াশি দিয়ে কড়াটা ধরি আর এক হাতে রান্না করি। তো আমি আজকে ক্যামেরাটা ধরে আছি, মোবাইলটা ধরে আছি, আর এক হাতে রান্না করছি, তাই কড়াটা আমার বারবার উল্টে যাচ্ছে। তো চলো ভালো করে আমি এটা কষিয়ে নিয়ে তারপর একটু ঢাকা দিয়ে দেবো। লাউটা সেদ্ধ হতে হতো, লাউ সেদ্ধতে এমনিতে একটু দেরি লাগে। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। মাঝে আমি একবার কড়াটা খুলেছিলাম, দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তো এবার আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেছে, আর লাউয়ের তরকারিগুলো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। লাউ চিংড়ি রেডি, আমার রান্না কমপ্লিট, এবার খেতে হবে। তো আজকে দুপুরে আমার মেনু হচ্ছে ভাত, আলু সেদ্ধ, চিংড়ি মাছ ভাজা, আর চিংড়ি মাছ লাউ আলু দিয়ে তরকারি, আর এখানে হচ্ছে মুসুরির ডাল আর ছোটো মাছ ঝাল দেওয়া, আর ওইটা হচ্ছে আমের আচার, আর এটা টক দই। এটা হচ্ছে আমাদের দুপুরের মেনু। এটা আমার ছেলের খাবার, আর আমার বর খেয়ে ডিউটি চলে গেছে, আর আমার ছেলেকে খাইয়ে দিতে হবে। ওকে খাইয়ে দিয়ে আমি আবার ফিরলাম বন্ধুরা অনেকক্ষণ পর। এখন বাজে সন্ধ্যে 6:30। তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম। আবার এই 6টার সময় ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে আমি আচারটাকে বোতলে ভরে নিচ্ছি। আর 4-5 দিন আগে আমি আচারটা করেছিলাম, কিন্তু আমার সময়ই হচ্ছিল না বোতলে ভরার। তো আজকে ভাবলাম না, বোতলে ভরে দিই, কেননা মাঝে মাঝে রোদে দিতে হবে, আর বোতলে ভরে দিলে রোদে দিতে সুবিধা হয়। আর দিয়ে কড়াটাও আমার নষ্ট হয়ে যাচ্ছে। কড়াতে যে আমের আচারটা ছিল সেটাকে আমি বোতলে ভরে নিচ্ছি, আর
বোতলে ভরে নিয়ে তারপর আমি সন্ধে দিতে যাব। তো এখানে আমার বোতলে ভরে নেওয়া প্রায় কমপ্লিট। বোতলে আচারটাকে ভরে নিয়ে আমি সন্ধে দিতে গিয়েছিলাম। সন্ধে দিয়ে এসে আমার ছেলে বলছে, মা আমি মুড়ি খাবো, এর জন্য আমি আলু ভাজছি। আমার ছেলে মুড়ি খেতে খুব ভালোবাসে। ওকে যদি সারাদিন মুড়ি দেওয়া হয়, ও সারাদিন মুড়ি খেয়ে থাকবে। কিন্তু শুধু মুড়ি নয়, ওকে আলু ভাজা চাই। ও আলু ভাজা মুড়ি খেতে খুব ভালোবাসে। তো যেন বন্ধুরা, ওর জন্য আমি একটু আলু ভেজে নিই। আলু ভেজে নিয়ে ওকে মুড়ি খেতে দিই, তারপর ও পড়তে বসবে। তারপর আমার রান্না আছে রাতের। আজকে বেশি কিছু রান্না করব না, রাতে আজকে সেদ্ধ রান্না করবো, কারণ প্রচণ্ড গরম লাগছে। আর বেশি রান্না কিছু করবো না। তো এখানে আলু ভাজা হয়ে আছে, ওকে আলু ভাজা মুড়ি দিয়ে দিয়েছি। ও আমি দুজনে মিলে আলু ভাজা মুড়ি খেয়ে নিই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। কালকে ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা ব্লগটা দেখতে থাকো। যদি ভালো লাগে একটা লাইক করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং কেমন লাগলো একটা কমেন্টে জানিও। তাহলে আমি একটু উৎসাহ পাবো, আরও নতুন নতুন ভিডিও করার জন্য আমি উৎসাহিত হব। তো বন্ধুরা, যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ।